ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের অন্তর্গত কবিতা দুঃখবাদী কবি অভিধায় ভূষিত কবি যতীন্দ্রনাথ সেনগুপ্তের লেখা হাট নিয়ে আজ আলোচনা করব। এই হাট কবিতায় কবি এক হাটের সারাদিনের যে বৈচিত্র্য, যে বৈশিষ্ট্য, যে ঘটনাবলী ঘটে থাকে সেগুলোই এই কবিতায় ফুটিয়ে তুলেছেন। হাট বলতে বোঝায় যেখানে শহরের বা গ্রামের সমস্ত মানুষেরা তাদের নিত্য প্রয়োজনীয় তথা নিত্য নৈমিত্তিক জিনিসের জন্য যাতায়াত করে থাকেন। এই হাটে সকাল থেকে সন্ধ্যের নামার আগে পর্যন্ত প্রচুর মানুষের সমাগম হয়ে থাকে, প্রচুর মানুষের আনাগোনা যাতায়াত হয়, কিন্তু সন্ধ্যের পর থেকে এই হাট নিস্তব্ধ নিশ্চুপই হয়ে থাকে। আর কবি এই হাট কবিতাটি মোট 50টি লাইন তোমাদের পাঠ্য বিষয়ের মধ্যে দেওয়া হয়েছে। আমি এখন তোমাদের সামনে এই বিষয়ের যে মূল বিষয়বস্তু সেটা আলোচনা করব। এই হাট কবিতায় কবি বলতে চেয়েছেন, দূরে দূরে ছড়িয়ে ছিটিয়ে থাকা 10-12টি গ্রামের মধ্যে শুধুমাত্র একটি হাট রয়েছে। অর্থাৎ এই কবিতায় কবি 10-12টি গ্রামের কথা উল্লেখ করেছেন। কিন্তু হাট সব জায়গাতেই, সমস্ত এলাকাতেই দেখতে পাওয়া যায়, সেটা শহর হোক কিংবা গ্রাম হোক কিংবা মফস্বল এরিয়া হোক। হাট ছাড়া কিন্তু মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস বা নিত্য প্রয়োজনীয় দ্রব্যের পাওয়া খুব অসুবিধা হয়। রোজ সেখানে সন্ধ্যায় কেউ প্রদীপ জ্বালায় না, অর্থাৎ সেই যেখানে হাট বসে সেখানে সন্ধ্যের পরে কেউ কিন্তু প্রদীপ জ্বালায় না, সেই কথা কবি বলছেন। এছাড়াও সকালে সেখানে কেউ ঝাড় দিয়ে পরিষ্কারও করে না। সারাদিনের কেনাবেচা শেষ করে বিকেলে যখন সব ব্যাপারীরা ঘরে ফিরে যায়, তখন সেখানে শুধুমাত্র ক্লান্ত কাকের ডানা, নদীর হাওয়া, বাঁশবাগানের ফাঁক দিয়ে বয়ে যাওয়া বাতাসের সেই শব্দ অন্ধকার রাতের নীরবতাকে আরো ভয়ানক করে তোলে। অথচ এই হাটই কিন্তু দিনের বেলায় সবসময় উল্লাসে চেঁচামেচিতে ভরে থাকে, সরগরম হয়ে থাকে। কত যে ক্রেতা ও বিক্রেতা সেই হাটে প্রতিদিন প্রতিনিয়ত যাতায়াত করে তার হিসেব কিন্তু কেউই রাখে না বা কেউ বলতেও পারে না। ঠিক তেমনই আমাদের এই মানব জীবন। এই প্রকৃতির হাটে মানুষও যেন হাটুরের মতোই নির্দিষ্ট দিনে আসছে এবং যাচ্ছে, লাভ অথবা ক্ষতির হিসেব করে চলেছে। কেউ সবকিছু পেয়ে হাসছে, আবার কেউ বা সবকিছু হারিয়ে কাঁদছে, কিন্তু প্রকৃতি তার জায়গাতেই অপরিবর্তনীয়ভাবে চিরকালব্যাপী একই রূপ ধরে দাঁড়িয়ে আছে। প্রতিদিন প্রতিনিয়ত ঠিক নিয়ম মাফিকই সূর্য উদিত হচ্ছে এবং সূর্য আবার অস্তও যাচ্ছে, কখনোই কিন্তু সে তার স্বাভাবিক চলা থেকে থামছে না। তাই কবি বলছেন, এই সকাল থেকে শুরু করে দুপুর পেরিয়ে আসা সন্ধে পর্যন্ত হাটে যে বিচিত্র ছবি বদলে বদলে যাচ্ছে, সেই কথাই এই কবিতায় তিনি ফুটিয়ে তুলেছেন। সারা দিনের কোলাহল কিভাবে হাটকে মুখরিত করে রাখে, আবার সন্ধেবেলায় কিভাবে সেই হাট অনাদরে পড়ে থাকে, তার ছবি কবিতায় ফুটিয়ে তুলেছেন কবি যতীন্দ্রনাথ সেনগুপ্ত। অর্থাৎ মানুষের জীবনকে কবি এই হাটের সঙ্গে তুলনা করেছেন। আর তিনি বলছেন, এই যেন পৃথিবীর হাটে কেনা বেচা শেষ করে মানুষের মৃত্যুর দেশে চলে যাওয়া। অর্থাৎ মানুষ জীবিত অবস্থায় কেউ পেয়ে আনন্দে উৎফুল্ল হয়ে যাচ্ছে, কেউ বা হারিয়ে কাটছে, কিন্তু সবার সেই শেষ বা জীবনের সমাপ্তি মৃত্যুতেই। কবি সেটা এই হাট কবিতার মাধ্যমেই বোঝাতে চেয়েছেন। আমি তোমাদের এই কবিতার কতগুলো গুরুত্বপূর্ণ শব্দের অর্থ এখন বলে দেবো। প্রথমে এই কবিতায় দেখো একটি শব্দ আছে নিশা। নিশা মানে হচ্ছে রাত, পার্শ্বে মানে পাশে, নয়ন মানে নয়ন বা চোখ, আহ্বান মানে ডাক, জীর্ণ মানে পুরনো বা বহু ব্যবহৃত, কোলাহল মানে চিৎকার বা চেঁচামেচি, ছিন্ন মানে ছেঁড়া, ঠাই মানে জায়গা, পসরা মানে বিক্রির জিনিস, বিমল মানে পরিষ্কার যার মধ্যে ময়লা নেই এমন, পরখ করা মানে পরীক্ষা করা, বিকায় মানে বিক্রি হয়, বিক্রেতা অর্থাৎ যে বিক্রি করে, শ্রেণীহারা মানে দলছুট, মুদিল মানে বুঝলো বুঝে যাওয়া, তরে শব্দের অর্থ জন্য, বিদ্রুপ মানে ব্যঙ্গ করা, চরণ চিহ্ন মানে পায়ের ছাপ, হেতা মানে এইখানে, ক্রেতা অর্থাৎ যে কেনে, ছল শব্দের অর্থ ছলনা এবং মুক্ত শব্দের অর্থ খোলা
বা বাঁধনহারা। তোমরা আমার এই ভিডিওটি লাইক করে দেবে, কমেন্ট করবে আর শেয়ার করে দেবে। তোমরা আমার চ্যানেলটি নতুন দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে, যাতে করে তোমরা আমার নতুন ভিডিও বা ভিডিও নোটিফিকেশানগুলো পেতে পারো। তোমরা আমায় ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামেও ফলো করে দেবে। ধন্যবাদ।